হে গাইস, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। কলকাতায় থাকবো আর ডিসেম্বরের এন্ডে কোনো চার্চে যাব না, এটা কিন্তু হতে পারে না। আজকে আমি যাচ্ছি সেন্ট জনস চার্চে, আর এটার লোকেশন হচ্ছে বিবাদীবাগ। তোমরা সেন্ট পলস চার্চের সাথে কিন্তু এটাকে কোনোভাবে গুলিয়ে ফেলবে না। এটার সেন্ট পলস যেমন ময়দানের কাছে, এটা তেমনি বিবাদীবাগ কলকাতা হাইকোর্টের অপোজিটেই একদম। তো এই ভিডিওটা একদমই অন্যরকম একটা ভিডিও হতে চলেছে। তোমরা এখানে হিস্টোরিক্যাল অনেক ইনফরমেশান পাবে আমার এই ব্লগটা থেকে। তো ভিডিওটা কোথাও স্কিপ না করে প্রথম থেকে শেষ অবধি দেখতে থাকো। এই চার্চটা আমিও আগে জানতাম না যে এরকম কিছু চার্চ আছে বলে। এখান থেকে আমি অনেক কিছু ইনফরমেশান পেয়েছি। যেমন জানো তোমরা লেডি কেনি যে মিষ্টিটা খাও, সেই মিষ্টির হিস্ট্রি আমি এই চার্চ থেকেই পেয়েছি। এই চার্চটা ঢোকার সময় এন্ট্রি ফি হচ্ছে 10 টাকা করে। তো আমরা দুজন গেছিলাম, ওই জন্য 20 টাকার টিকিট কেটে আমরা এই চার্চের মধ্যে যাচ্ছি। আর এই চার্চটা হচ্ছে সত্যি খুবই পুরনো। এই চার্চটা হচ্ছে কলকাতার পুরনো চার্চের মধ্যে থার্ড ওল্ডেস্ট চার্চ। আর যে ল্যান্ডটার উপর এই চার্চটা তোমরা দেখতে পাচ্ছ, সেই ল্যান্ডটা শোভাবাজারের রাজ পরিবারের প্রতিষ্ঠাতা মহারাজা নবকিষেণ বাহাদুর দান করেছিলেন, মানে ডোনেট করেছিলেন। আর এইটা হচ্ছে লন্ডনের সেন্ট মার্টিন ইন দ্য ফিল্ডসের আদলে এই চার্চটা তৈরি হয়েছিল। এখানে দেখতে পাচ্ছ একটা ডবল ডেকার বাস এসেছে। তো এই বাসের অনেক ইনফরমেশান আমি পেয়েছি আর তোমাদের সাথে সবটাই শেয়ার করব। আগে জিনিসটা বলে নিই, এই চার্চটার যে মার্বেলগুলো তোমরা দেখতে পাচ্ছ সবই গৌড়ের আমলের মার্বেল। আর এই গৌড়ের ধ্বংসাবশেষ থেকেই এই মার্বেলগুলো এসেছিল এখানে। আর এই চার্চটা হচ্ছে ইট আর পাথরের একটা মানে সংমিশ্রণে এটা তৈরি হয়েছিল। আর এইটা তোমাদেরকে আমি বললাম, দেখো ডবল ডেকার বাস রিলেটেড ইনফরমেশান দেবো। তো এটা হচ্ছে ডবল ডেকার বাস। এটা ডালহৌসি থেকে ছাড়ে 3-4 ঘন্টা মতো এটা ঘোরায়। 10টার মতো স্পট এটা ঘোরায়। আর তোমরা যদি নিচে বসতে চাও তো তোমাদের 550 করে লাগবে। আর যদি তোমরা ওপরে ওঠো, এবং ওপরে উঠতে তো সবাই চায়, ডবল ডেকার বাস মানেই আমরা সবাই ওপরে উঠতে প্রেফার করি। এটা ওপরটা কিন্তু ঘেরা নয়, ওপরে উঠে যদি তোমরা ভিউজ দেখতে চাও তো এটার জন্য 650 করে তোমাদের পড়বে। এই বাসটা হঠাৎ করে দেখে আমি খুবই এক্সাইটেড হয়ে গেছিলাম। এখানে চার্চের এখানে হল্ট করেছিল। এটা নাকি প্রিন্সেপ ঘাট, তারপর ভিক্টোরিয়া, এই সব প্লেসগুলো এটা কভার করে। তো এটা একটা আলাদাই, কলকাতার ডবল ডেকার বাস এটা একটা আলাদাই হেরিটেজ। তো আমরা এখানে উঠে ফটো ভিডিওস অনেক কিছু করেছিলাম আর খুবই ভালো লাগছিল। পুরো চার্চের ব্যাকগ্রাউন্ডটা আসছিল। তো এরপর দেখো তোমাদের চার্চের ভেতরটা একটু দেখাই। চার্চের ভেতরে যদিও ফটোজ ভিডিওস কোনোটাই ক্লিক করা অ্যালাউড না। আর এটা সত্যি খুব একটা শান্ত পরিবেশ। চার্চের ভেতর ঢুকলে মনটা পুরো একদম পিসফুল হয়ে যায়। তো এখানে ঢুকেছিলাম, ঢুকেই জাস্ট একটু ভিডিওস একটু করে নিয়ে বাকিটা চার্চে অনেকক্ষণই বসেছিলাম। বসে থাকতে চার্চে তো খুবই ভালো লাগে। দেখো কি সুন্দর। আর এখানে মার্বেলগুলো যা তোমরা যা দেখতে পাচ্ছ, যা ভালো ভালো মার্বেল, সবই কিন্তু গৌড়ের যে ধ্বংসাবশেষ সেখান থেকে আনা। বলেইছিলাম অনেক হিস্টোরিক্যাল জিনিস তোমাদের সাথে শেয়ার করব। তো এবার আমি যাচ্ছি মেমোরি অফ লেডি ক্যানিংয়ের দিকে। শার্লট ক্যানিং, হ্যাঁ, শার্লট ক্যানিং ছিলেন ভারতের গভর্নর জেনারেল এবং ভাইসরয় চার্লস ক্যানিংয়ের ওয়াইফ। আর এই লেডি ক্যানিং মারা যায় হচ্ছে ম্যালেরিয়াতে। আর লেডি ক্যানিংকে সমাধি দেওয়া হয়েছিল ব্যারাকপুরে, কিন্তু সেন্ট জনস চার্চে তার একটা স্মৃতিসৌধ নির্মাণ করা হয়। আর এই লেডি ক্যানিং নামটা ফেমাস করে তুলেছিলেন বিখ্যাত মিষ্টি প্রস্তুতকারক ভীম নাগ। আর এই জায়গাটা আমি যেখানে গোল গোল করে ঘুরছি, এটাই হচ্ছে সেই স্মৃতিসৌধটা। এর চলো তোমাদেরকে আমি এবার ব্ল্যাক হোল মুভমেন্ট তার হিস্ট্রি শোনাবো। দেখতেই পাচ্ছ এই জায়গাটা হচ্ছে স্মৃতিসৌধ, আর এইটা চার্চ। এইখানে আরও অনেক চারিপাশে বিভিন্ন স্মৃতিসৌধ এরকম চারিপাশে রয়েছে। তোমাদের আগেই বলেছিলাম এই প্লেসে কিন্তু অনেক কবরস্থানের ওপর যেহেতু এটা নির্মাণ হয়েছিল, তো এটার এই গোটা কম্পাউন্ডে অনেক সমাধি আর অনেক স্মৃতিসৌধ রয়েছে। তো চলো বেশি কথা না বাড়িয়ে ব্ল্যাক হোল মুভমেন্টের কথা তোমাদের সাথে শেয়ার করি। কলকাতা অবরোধের সময়, মানে কলকাতা স্ট্রাইকের সময়, সিরাজউদ্দৌলা 146 বন্দিকে নিয়ে একটা 14 ফিট বাই 18 ফিট মাপের একটা ঘরে তাদেরকে আটক করে বা বন্দি করে বলতে পারো, বন্দি করে রেখে দিয়েছিলেন। এই বন্দি যতজনকে বন্দি করেছিলেন তার মধ্যে মাত্র 23 জন মতো বেঁচে ছিলেন। আর বাকি পড়ে রইল 123 জন, মানে 123 জন, তারা হচ্ছে শ্বাসকষ্টে মানে হিট স্ট্রোক হয়ে মারা গেছিলেন।
আর জন হলওয়েল পরে বাংলার গভর্নর হয়েছিলেন। আর এই ঘটনাটাও কিন্তু জন হোলের মতেই এই ব্ল্যাক হোল মুভমেন্টের ঘটনা বা তার সমস্ত ডিটেলস আমরা পাই। আর জন হলওয়েল বাংলার গভর্নর হয়েছিলেন পরে, আর ব্ল্যাক হোলের স্থানে একটা স্মৃতিসৌধ তিনি এরকমভাবে বানিয়েছিলেন। এছাড়াও আরও এরকম স্মৃতিসৌধ রয়েইছে, তোমাদেরকে বললাম, কিন্তু আমি সেগুলো আর ভিডিও করিনি। আজকের মতো ভিডিওটা ছিল এই পর্যন্তই। ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও, আর যারা আমার চ্যানেলের নতুন বন্ধু তারা প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। বাই।